10 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে প্রায় 50.79%। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস এর একটি প্রতিবেদনে এই চিত্র দেখা যায়। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে এমন 10টি দেশের মধ্যে অন্যতম তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে 2014 থেকে 2023 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানির ওই পরিসংখ্যান বলছে চীন প্রথম অবস্থানে থাকলেও এক দশকে তাদের পোশাক শিল্পে রপ্তানি কমেছে প্রায় অর্ধেক, আর সে জায়গায় ভিয়েতনাম ও বাংলাদেশের অবস্থান সৃষ্টি করা হয়। অন্যদিকে ওটেক্সের তথ্য অনুযায়ী প্রতিবেদনে আরও বলা হয় 2014 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত গত 10 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি পেয়েছে প্রায় 50.79%। 2014 সালে যুক্তরাষ্ট্রে যেখানে বাংলাদেশের পোশাক রপ্তানি ছিল $4.83 বিলিয়ন, সেখানে 2022 সালে এই রপ্তানি উন্নীত হয় $9.73 বিলিয়ন। অবশ্য 2023 সালে আকস্মিকভাবে এ ধারাবাহিকতার পতন ঘটে। ওই বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রায় 1/4 হ্রাস পেয়ে রপ্তানি দাঁড়ায় $7.29 বিলিয়ন। যদিও এ সময় সামগ্রিকভাবেই কমে যায় যুক্তরাষ্ট্রের পোশাক পণ্যের চাহিদা। 2023 সালে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি হ্রাস পেয়েছিল 22.4%, যার প্রভাবটা মূলত পড়েছিল বাংলাদেশের পোশাক রপ্তানির উপর। আর তার প্রথম অবস্থানে থাকা চীনের 2014 সালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ছিল $29.89 বিলিয়ন, যেখানে 2023 সালে রপ্তানি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে $16.32 বিলিয়ন। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। অর্থাৎ এক দশকের মধ্যে রপ্তানি হ্রাস পেয়েছে $45.24 বিলিয়ন। আর দ্বিতীয় অবস্থা মনে থাকা ভিয়েতনামে 2014 সালে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি ছিল $9.27 বিলিয়ন, সেখানে 2023 সালে রপ্তানি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল $14.18 বিলিয়ন। অর্থাৎ গত এক দশকে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামে রপ্তানি বৃদ্ধি পেয়েছে 52.96%। অপরদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় পোশাক রপ্তানি গত এক দশকে বৃদ্ধি পেয়েছে 33.97%। 2014 সালে যেখানে দেশটির রপ্তানি ছিল $2.48 বিলিয়ন, সেখানে 2023 সালে রপ্তানি উন্নীত হয় $3.32 বিলিয়ন। প্রসঙ্গত গত এক দশকে বাংলাদেশ আন্তর্জাতিক পোশাক রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করে বাংলাদেশ, বিশেষত যুক্তরাষ্ট্রের বাজারেই। এ সময়ে বাংলাদেশে তার সাশ্রয়ী উৎপাদন ক্ষমতা, উচ্চ মানসম্পন্ন পোশাক এবং দক্ষ শ্রমশক্তির মাধ্যমে ভারতের মতো দেশকেও পেছনে ফেলে দেন তারা। তবে সংশ্লিষ্টরা বলছেন এ সাফল্য ধরে রাখতে হলে পরিবেশ বান্ধব উৎপাদন, শ্রমিক কল্যাণ এবং নতুন বাজার প্রসারে মনোযোগ দিতে হবে।